ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার নেই। যিনি বাজেট পড়ার পরে বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের দিন পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি, এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবেন। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি। 2003-এর ক্যাগ রিপোর্ট কেন কন্টিনিউয়াস? 16 সালের পর থেকে কি হয়েছে ক্যাগ রিপোর্টটা পুরো পড়ুন। লুকানোর কি আছে? আজকে বিধানসভায় পড়তে দিয়ে অর্থমন্ত্রী একটা স্টেটমেন্ট করে দিতে পারতেন যে 2003 সালের। লুকাচ্ছেন কেন? পিএসসিতে প্লেস করছেন না কেন? অ্যাসেম্বলির টেবিল করছেন না কেন? ডিসকাশনের সুযোগ দিচ্ছেন না কেন? আপনাকে বলছে ক্রস করার সুযোগ নেই। আমাদের কেন? অ্যাসেম্বলি তো ফাইনাল, অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের দায়বদ্ধতা তো অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে কেন আপনি ডিসকাশনে আনছেন না? ভুয়া অ্যাকাউন্টের কথা বলেছে 16 সালের পরে। মুখ্যমন্ত্রী, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তার বয়সকে শ্রদ্ধা জানিয়েই বলি, তিনি অর্থনীতি সম্পর্কে জানেন না। আগে ডক্টর অমিত মিত্রর কথাই চলতেন, এখন চোর হরিকৃষ্ণ দ্বিবেদীর কথাই চলেন। যা শিখিয়ে দেন তাই বলেন। উনি কার্যত অর্থনীতি সম্পর্কে, ক্যাগ সম্পর্কে, ক্যাগ কি জিনিস, তার ক্ষমতা কতটা, এখতিয়ার কতটা, ক্যাগটা ভারত সরকারের অর্থমন্ত্রীর নিয়ন্ত্রণে না একটা অটোনমাস কনস্টিটিউশনাল বডি? ক্যাগের রিপোর্টে ফ্রড ধরা পড়লে তার পরিণতি কি হয় এ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আগে ডক্টর অমিত মিত্র অন্ধকারে রেখেছিলেন, এখন তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার দ্বিবেদী অন্ধকারে রেখেছেন। শুভেন্দুদা, আপনি অর্থমন্ত্রীর কথা বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে ক্যাগ নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই নেই। ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার নেই। যিনি বাজেট পড়ার পরে বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের দিন পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি, এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবেন। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। ওর উত্তর প্রশান্ত কিশোর দিয়ে দিয়েছে, মাননীয় প্রশান্ত কিশোর উত্তর দিয়ে দিয়েছে যে টবে লাগানো গাছ, টবে লাগানো গাছ আমার কথা না, মাননীয় পিকের কথা উত্তর দিয়ে দিয়েছেন। ভাইপোর পলিটিক্যাল স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি নিয়ে প্রশান্ত কিশোর যা বলেছেন পরশুদিন, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কি বলেছেন সবাই জানেন, নোজ এভরিবডি। ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার নেই। যিনি বাজেট পড়ার পরে বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের দিন পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি, এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবেন। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি। 2003-এর ক্যাগ রিপোর্ট কেন কন্টিনিউয়াস? 16 সালের পর থেকে কি হয়েছে ক্যাগ রিপোর্টটা পুরো পড়ুন। লুকানোর কি আছে? আজকে বিধানসভায় পড়তে দিয়ে অর্থমন্ত্রী একটা স্টেটমেন্ট করে দিতে পারতেন যে 2003 সালের। লুকাচ্ছেন কেন? পিএসসিতে প্লেস করছেন না কেন? অ্যাসেম্বলির টেবিল করছেন না কেন? ডিসকাশনের সুযোগ দিচ্ছেন না কেন? আপনাকে বলছে ক্রস করার সুযোগ নেই। আমাদের কেন? অ্যাসেম্বলি তো ফাইনাল, অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের দায়বদ্ধতা তো অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে কেন আপনি ডিসকাশনে আনছেন না? ভুয়া অ্যাকাউন্টের কথা বলেছে 16 সালের পরে। মুখ্যমন্ত্রী, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তার বয়সকে শ্রদ্ধা জানিয়েই বলি, তিনি অর্থনীতি সম্পর্কে জানেন না। আগে ডক্টর অমিত মিত্রর কথাই চলতেন, এখন চোর হরিকৃষ্ণ দ্বিবেদীর কথাই চলেন। যা শিখিয়ে দেন
তাই বলেন উনি কার্যত অর্থনীতি সম্পর্কে, ক্যাগ সম্পর্কে, ক্যাগ কি জিনিস, তার ক্ষমতা কতটা, এখতিয়ার কতটা, একটা ভারত সরকারের অর্থমন্ত্রের নিয়ন্ত্রণে না একটা অটোনোমাস কনস্টিটিউশনাল বডি, ক্যাগের রিপোর্টে ফ্রড ধরা পড়লে তার পরিণতি কি হয় এ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আগে ডক্টর অমিত মিত্র অন্ধকারে রেখেছিলেন, এখন তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার দ্বিবেদী অন্ধকারে রেখেছেন। শুভেন্দুদা, আপনি অর্থমন্ত্রীর কথা বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে ক্যাগ নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার নেই। যিনি বাজেট পড়ার পরে বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের দিন পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি, এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবেন। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, ওর উত্তর প্রশান্ত কিশোর দিয়ে দিয়েছে, মাননীয় প্রশান্ত কিশোর উত্তর দিয়ে দিয়েছে যে টবে লাগানো গাছ, টবে লাগানো গাছ আমার কথা না, মাননীয় পিকের কথা উত্তর দিয়ে দিয়েছেন। ভাইপোর পলিটিক্যাল স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি নিয়ে প্রশান্ত কিশোর যা বলেছেন পরশুদিন, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কি বলেছেন সবাই জানেন, নোজ এভরিবডি। ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার নেই। যিনি বাজেট পড়ার পরে বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের দিন পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি, এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবেন। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। 2003-এর ক্যাগ রিপোর্ট কেন কন্টিনিউয়াস, 16 সালের পর থেকে কি হয়েছে ক্যাগ রিপোর্টটা পুরো পড়ুন, লুকানোর কি আছে? আজকে বিধানসভায় পড়তে দিয়ে অর্থমন্ত্রী একটা স্টেটমেন্ট করে দিতে পারতেন যে 2003 সালের, লুকাচ্ছেন কেন? পিএসসিতে প্লেস করছেন না কেন? অ্যাসেম্বলির টেবিল করছেন না কেন? ডিসকাশনের সুযোগ দিচ্ছেন না কেন? আপনাকে বলছে ক্রস করার সুযোগ নেই। আমাদের কেন অ্যাসেম্বলি তো ফাইনাল, অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের দায়বদ্ধতা তো অ্যাসেম্বলিতে, অ্যাসেম্বলিতে কেন আপনি ডিসকাশনে আনছেন না? ভুয়া অ্যাকাউন্টের কথা বলেছে 16 সালের পরে মুখ্যমন্ত্রী। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তার বয়সকে শ্রদ্ধা জানিয়েই বলি, তিনি অর্থনীতি সম্পর্কে জানেন না। আগে ডক্টর অমিত মিত্রর কথাই চলতেন, এখন চোর হরিকৃষ্ণ দ্বিবেদীর কথাই চলেন। যা শিখিয়ে দেন তাই বলেন। উনি কার্যত অর্থনীতি সম্পর্কে, ক্যাগ সম্পর্কে, ক্যাগ কি জিনিস, তার ক্ষমতা কতটা, এখতিয়ার কতটা, একটা ভারত সরকারের অর্থমন্ত্রের নিয়ন্ত্রণে না একটা অটোনোমাস কনস্টিটিউশনাল বডি, ক্যাগের রিপোর্টে ফ্রড ধরা পড়লে তার পরিণতি কি হয় এ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আগে ডক্টর অমিত মিত্র অন্ধকারে রেখেছিলেন, এখন তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার দ্বিবেদী অন্ধকারে রেখেছেন। শুভেন্দুদা, আপনি অর্থমন্ত্রীর কথা বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে ক্যাগ নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার নেই। যিনি বাজেট পড়ার পরে বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের দিন পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি, এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবেন। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।